প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা শেড বানানো আছে, ওইদিকে একটা শেড আছে, এখানে একটা শেড আছে। প্রত্যেকটা শেডেরই গুরুত্ব আপনাদেরকে আমরা আজকে জানাবো। তো এই শেডটা দেখুন, এটা হচ্ছে এর তলা লেভেল। এখান থেকে আমরা রেখেছিলাম 5 ফুট। 5 ফুটের পরে আমরা একে 1 থেকে 1.5 ফুট প্রথমে ঘাস বালি দিয়ে ফিলিং করেছি। তারপরে এখানে মেঝে করে দিয়েছি, মেঝে করে ভিতর দিকে জলের পাইপ লাইন করা আছে। পাইপ লাইনে আমরা এখানে ইলেকট্রিক সিস্টেম মোটর লাগানো আছে। যখন মোটর আমরা চালিয়ে দিই, এটা পুরো ওয়াশ হয়ে ড্রেন হয়ে এর যে ময়লাটা, ছাগলের যে পায়খানাটা, সেটা বাইরে বেরিয়ে যায়। এটা একটা লোকই খুবই অনায়াসে করতে পারে। উপরে এই সেটটায় মোটামুটি আমাদের 50টা ছাগল রাখা যায়। যখন কোনো নতুন খামারি ফার্ম শুরু করবেন, তখন সে ফার্মে যাতে একাই 30টা 40টা ছাগলের ম্যানেজমেন্ট করতে পারেন, সেই রকমভাবে আপনাকে সেটটা আগে তৈরি করতে হবে। কারণ আপনার সারাদিনের মধ্যে যদি অর্ধেকটা সময় পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করতে যদি চলে যায়, তাহলে বাকি সময়টা আপনি ছাগলকে দিতে পারবেন। এতে আপনাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে যেন কাজ হয়ে যায়, সেইভাবে আপনাকে এটাতে ইনভেস্ট করে ভালো করে তৈরি করতে হবে। কারণ এটাই হচ্ছে আপনার পার্মানেন্ট সেট। তো এই সেটগুলো দেখতে পাচ্ছেন সিমেন্টের খুঁটি আমরা ব্যবহার করেছি, কারণ এটা হচ্ছে লাইফ টাইম। এটা মোটামুটি আপনার এখন চোখ বন্ধ করে আপনি ধরতে পারেন যে 30 বছর কিছু হবে না, ঠিক আছে। এখানে আমরা নিচের দিকে, সামনে আসুন দেখাচ্ছি, নিচের দিকে যে কাঠগুলো ইউজ করেছি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অর্জুন কাঠ। এই অর্জুন কাঠের আমরা ডাঁসা দিয়েছি এবং উপরে আমরা দিয়েছি চল্লা কাঠের 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি অথবা 3 ইঞ্চি বাই 1 ইঞ্চির পাটাতন। মাঝে 1/2 ইঞ্চি করে গ্যাপ রেখেছি যাতে পায়খানাটা একদম নিচে পড়ে যায়। এবার এদিকে আসুন। শেডের হাইট যদি 4 ফুট হয়, এই সিঁড়িটা তার 3 গুণ করবেন, বুঝতে পারলেন। শেডের হাইট যদি 5 ফুট হয়, সিঁড়ি কত হবে? 15 ফুট। 15 ফুট থেকে সিঁড়ি নেবেন, বুঝতে পারলেন। শেডের হাইট যদি আপনার 4 ফুট হয়, সিঁড়ি কত হবে তাহলে? 12 ফুট। অনেকে কি করে 7 ফুট 8 ফুটে খাড়া সিঁড়ি করে দেয়। সেখানে লোডেড ছাগল বা প্রেগনেন্ট ছাগলগুলো যখন 4 মাস বা 4.5 মাসের লোড থাকে, উঠতে নামতে অসুবিধা হয়। তাহলে যত হাইট করবেন তার 3 গুণ সিঁড়ি করবেন, বুঝতে পারলেন। সিঁড়ির চামড়া রাখবেন সবসময় 5 ফুট, যাতে যখন ছাগল নামবে একসঙ্গে যেন নামতে পারে ভালোভাবে। কটা পার্টিশন দেখতে পাচ্ছেন? 1টা 2টো 3টা 4টা। সবচেয়ে যে বড় পার্টিশন এটা, এতে আমাদের থাকে ফিমেল ছাগল, বুঝতে পারলেন। কারণ ফার্মে, ব্রিডিং ফার্মে ফিমেল ছাগল বেশি হয় আর মেলের প্রয়োজনটা কম হয়। মোটামুটি আমরা যদি রেশিও ধরি, 10টা যদি ফিমেল থাকে, তার পেছনে একটা মেল, বা 20টা ফিমেলের পেছনেও একটা মেল দিলেই এনাফ, ঠিক আছে। তাহলে এখানে ফিমেলের যে সেকশনটা হবে সেটা আপনি বড় রাখবেন। দেখুন ফিমেল সেকশনে এখানে আমরা ছাগল যেগুলো একটু মারামারি করে, তাদেরকে বাঁধার জন্য এখানে শিকল লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, চারদিকে লাগানো আছে। তাহলে প্রেগনেন্ট যে ছাগলগুলো থাকবে, তারা যেন একে অপরকে মারামারি করে আঘাত না করতে পারে, ঠিক আছে। এবারে যখন বাচ্চা হবে শীতকালে, বাচ্চার জন্য এই পার্টিশনটা করা হয়েছে। শীতকালে আমরা কি করি, এর নিচে খড় দিয়ে দিই, মোটা করে খড় দিয়ে দিই। খড় দিয়ে এর উপরে বাচ্চাকে রাখি, উপর থেকে একটা লাইট দিয়ে দেবো, বুঝতে পারলেন। তাহলে শীতকালে বেশি বাচ্চা হয় সাধারণত ফার্মে, তখন বাচ্চাগুলো এতে সেফ থাকে আর মাগুলো নিচে থাকে। না হলে বাচ্চা কি হবে, সারাদিন যদি মায়ের সঙ্গে থাকে, রাত্রেবেলা সবসময় সে ওলানে মুখ দিবে, দুধ বেশি খাবে, আর দুধ বেশি খেলেই তখনই ছাগলের সমস্যা হবে। যদি আপনাদের ফার্মে, পিছন দিকে যান, যদি আপনাদের ফার্মে 1টা বা 2টো ছাগলের বাচ্চা হয়, তখন তাদেরকে আলাদা করে এই সেকশনগুলোতে রাখা হয়। আর এই সেকশনটা করা হয়েছে পাঁঠা ছাগলের জন্য। পাঁঠা বা ফার্মে যেগুলো খাসি থাকবে, তাদেরকে এই সেকশনে রাখবেন। আর এই যে ফ্লোর আছে, এই ফ্লোর থেকে আপনার হাইটটা হবে মিনিমাম 6.5 ফুট থেকে 7 ফুট। একটা যে কোনো হাইটের লোক যেন চারদিকে ঘোরাফেরা করতে পারে। এইভাবে চারিদিকে পর্দা সিস্টেম করবেন। পর্দা যেন ভেতর থেকে খোলা যায়, আবার ভেতর থেকে যেন নামানো যায়, বুঝতে পারলেন।
এটা হচ্ছে ফ্লাই ক্যাচার, মশা মাছি এই যে দেখতে পাচ্ছেন সব এতেই চিপকে মারা যায়। এরকম ফ্লাই ক্যাচার মোটামুটি এরকম সেটের জন্য 1টা থেকে 2টো এনাফ, বুঝতে পারলেন। আর মশা যাতে কোনোভাবে ছাগলকে ডিস্টার্ব না করে সেই দিকে লক্ষ্য রাখবেন, যেদিকে যেদিকে মশারি দেওয়ার দরকার দিয়ে দিবেন। কারণ মশা যদি ছাগলকে ডিস্টার্ব করে ছাগলের গ্রোথ কিন্তু হবে না। তার পাশাপাশি বিভিন্ন ধরনের রোগ একটা ছাগলের থেকে অন্য ছাগলের মধ্যে ট্রান্সমিট হবে। চলে আসুন। কালে হিটারের 16 অ্যাম্পিয়ার সকেট দিয়ে লাইন করা আছে, এখানে সুইচ করা আছে। প্রচণ্ড যখন শীত হবে তখন আমরা এখানে একটা হিটার লাগিয়ে দেবো, এখান থেকে লাইন দেবো, বুঝতে পারলেন। নিচে চলে আসুন। পঞ্চাশটা ছাগলের জন্য সেট তৈরি করেন, তাহলে সেটের উপরে 10 থেকে 15 স্কোয়ার ফুট করে এক একটা ফিমেলের জন্য বা মেলের জন্য আপনাকে জায়গা রাখতে হবে, ঠিক আছে। তাহলে 50 × 10 মানে 500 স্কোয়ার ফুটের মিনিমাম উপরে আপনাকে সেট করতে হবে। আর তার নিচে 3 গুণ মানে 1500 স্কোয়ার ফুট। শেডের ঠিক নিচেই যেন আপনার এইভাবে খোলা এরিয়াটা থাকে, এখানেই ছাগল ঘোরাফেরা করবে স্টল ফিডিংয়ে যদি আপনার ফার্ম হয়, আর এখানেই ছাগল খাবে, বুঝতে পারলেন। আর আপনার যদি গ্রেজিংয়ের এরিয়া থাকে তাহলে শেড থেকে নেমে সকালে এখানে 1-1.5 ঘন্টা রেস্ট করলো, আপনি ছাগলকে অবজারভেশন করে নিলেন, কারো কিছু সমস্যা যদি থাকে তাকে শেডে আলাদা করে রেখে দিলেন, কারো যদি কোনো অসুস্থতা থাকে রেখে বাকিগুলোকে গ্রেজিংয়ে নিয়ে গেলেন, বুঝতে পারলেন। আবার গ্রেজিংয়ে যখন এলো আবার যে দানা খাবার বা সবুজ ঘাসটা যা দেওয়ার আছে এখানে আপনার খাবে, তাহলে হাফ গ্রেজিং হলো হাফ স্টল ফিডিং হলো। এইভাবেও ফার্ম আপনি করতে পারেন। সমস্যা হয় বর্ষাকালে। বর্ষাকালে চতুর্দিকে আমাদের তো পশ্চিমবঙ্গের যে জলবায়ু সেটা হচ্ছে বেশি বর্ষা হয়, ঠিক আছে। বর্ষাকালে কি হয়, প্রচুর কাদা হয় চারিদিকে। কাদার কারণে কি হয়, ছাগলের খাবার দাবার সমস্যা হয়, ছাগল গ্রেজিংয়ে যেতে পারে না। তো সেই কারণে ফার্মে একটা এরিয়া সবসময় এরকম ঢালাই করে রাখবেন। নিম্নচাপ শুরু হলো 3 দিন কি 4 দিন কন্টিনিউ 24 ঘন্টা বৃষ্টি পড়ছে, তখন যেন আপনি শেডেও খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। এরকম ট্রে শেডে তুলে ছাগলকে খেতে দিতে পারেন, অথবা 1-1.5 ঘন্টা যখন বৃষ্টি কমে যাবে তখন সাথে সাথে ছাগলকে নামিয়ে এখানে খাইয়ে আবার তুলে দিতে পারেন। আর যদি কাদা থাকে চারিদিকে তখন ছাগলের কিন্তু শরীর খারাপ হবে, বুঝতে পারলেন। এইভাবে একটা এরিয়া রাখবেন সবসময় ছাগলকে খাওয়ানোর জন্য। এতে কি হবে, আপনার শীতকালেও ছাগল ভালো থাকবে, বর্ষাকালেও ভালো থাকবে। গ্রীষ্মকালে অতটা সমস্যা হয় না, শীতকাল এবং বর্ষাকালে ছাগলের সব থেকে বেশি সমস্যা হয়। খাবারের ট্রেগুলো যে বানাবেন এটার আপনার লম্বাই হবে 8 ফুট, মাটি থেকে 18 ইঞ্চি হাইট করবেন, আর চামড়াটা হবে আপনার 19 থেকে 20 ইঞ্চি, বুঝতে পারলেন। একটা মোটামুটি ট্রেতে আপনার এদিকে 10টা বা 15টা, এদিকে 10টা বা 15টা, 20-30টা ছাগল আরামসে একটা ট্রেতে খেয়ে নেবে। জলের জন্য এভাবে গামলা রেখে দিবেন, গামলায় মোটামুটি 3 টাইম জল দিতে হবে। 3 টাইম জলে যদি প্রচণ্ড রোদ হয় বা গ্রীষ্মকালে 1 টাইম গুড় দিবেন, 1 টাইম বিট লবণ দিবেন, 1 টাইম হিমালয়ান 32 দিবেন, বুঝতে পারলেন। 1 টাইম গুড়, 1 টাইম বিট লবণ আর 1 টাইম হিমালয়ান 32। তাহলে ছাগলের রুচিটা ঠিক থাকবে, ছাগল ডিহাইড্রেট হবে না, পর্যাপ্ত পরিমাণে জল খাবে। আমরা নিচে প্রতি 6 মাস অন্তর অন্তর দিতে হয়, ফেব্রুয়ারি মার্চের মধ্যে দিয়ে দিবেন। এটা মোটামুটি প্রেগনেন্ট ছাগলকে না দেওয়াই ভালো, বুঝতে পারলেন। তারপরে হচ্ছে রাক্সা ইটি প্লাস টিটি। ইটি মানে হচ্ছে এন্টারোটক্সিমিয়া, আর টিটি হচ্ছে টিটেনাস টক্সাইড, যেটা আমরা টেডভেগলি সেই ভ্যাকসিন, ঠিক আছে। ইটি রোগটা হচ্ছে এন্টারোটক্সিমিয়া। যখনই কোনো ফার্মে নতুন ছাগল আসে বাইরে থেকে, সে অন্য যার ফার্মে ছিল তার ফার্মে তাদের খাবার দাবার শিডিউল, তাদের খাবার দাবার ব্যবস্থাপনা যেভাবে ছিল আপনার ফার্মে এসে যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হয়, তার ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের বিষ তৈরি হয়ে যায়, টক্সিসিটি তৈরি হয়ে যায়, সেটাকে এন্টারোটক্সিমিয়া বলে।
এর এই রোগের কোনো চিকিৎসা নেই। ছাগল হঠাৎ করে কি করবে, মাটিতে বসে যাবে, বসে যেমন হাত পা সাইকেলিং করে সেভাবে সাইকেলিং করবে, মুখ দিয়ে জল পড়বে, দিয়ে 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে মারা যাবে। আর এই রোগের ভ্যাকসিনই হচ্ছে একমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা ছাগলকে দিয়ে রাখতে পারি। তো এটাও যদি ছাগলের বয়স 4 মাসের অধিক হয় আপনারা দিতে পারেন। এটা 2 মিলি বা 2 ml সাবকাট এর ডোজ। 14 দিন পরে এই ভ্যাকসিনটা আবার বুস্টার দিতে হয়, তবে এর ডোজটা কমপ্লিট হয়। এপ্রিল থেকে মে মাসে আপনারা এটা দিয়ে দিবেন। এটা প্রেগনেন্সি সেফ। যদি প্রেগনেন্ট ছাগলকে দিয়ে রাখেন তাহলে তার যে দুধের মাধ্যমে তার বাচ্চাও সেখান থেকে তার ইমিউনিটি পেয়ে যাবে। নেক্সট ভ্যাকসিন হচ্ছে, বাচ্চাকে আগে বাঁচাতে হবে। বড় ছাগলের থেকে বাচ্চা ছাগলের রোগ জ্বালা বেশি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো এটা হচ্ছে আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটাকে বলে ড্রিপ বা স্যালাইন। এটা 500 ml এর আছে, বাচ্চাদের জন্য 100 ml এর নেবেন। এইভাবে এটাকে বলা হচ্ছে আইভি সেট, ঠিক আছে? এটা হিউম্যান মেডিসিনে পাবেন আইভি সেট। এটা এই স্যালাইনের মুখে লাগিয়ে এটাকে হাফ ফিল করে দিবেন, করে এর ভিতরে যে এয়ার আছে সেটাকে বের করে নেবেন। দেখুন এইভাবে জলটা বেরোচ্ছে, তার পাশাপাশি পাইপে যত এয়ার ছিল সব বেরিয়ে যাবে। এয়ার বেরিয়ে এটাকে রেডি করে নেবেন। যখনই স্যালাইন দিবেন এইভাবে দিবেন। চলে গেল। এবারে এখানে প্রেস করে দেখবেন ব্লাড আসছে নাকি। ব্লাড চলে এলো। এরপরের কাজ হচ্ছে এখানে একটা লিকোপ্লাস দিয়ে আটকে দিবেন, এইভাবে আটকে দিবেন, বুঝতে পারলেন? তারপরে এখানে স্যালাইনটা চালাতে হবে। স্যালাইনের স্পিড হবে সেকেন্ডে 2 থেকে 3 বার। সেকেন্ডে 2 থেকে 3 বার। রেখে ডুবিয়ে দিবে। কানে ঢুকলে, কানে যখনই ছাগল ডুবে তখন কানের এবং চোখের লাইন, নাকের লাইন বন্ধ হয়ে যায়। আমরা যখন পুকুরে ডুব মারি তখন কানে যাই। আর এটা হচ্ছে ট্যাগ, এয়ার ট্যাগ। এইভাবে এয়ার ট্যাগের নাম্বারটা আপনার দিকে থাকবে। আর চেম্বার থাকে পেটের মধ্যে। ছাগলের পেটে কটা চেম্বার থাকে? 4টা। 4 স্টোমাক বলা হয়। ছাগলকে কি বলা হয়? ট্রু স্টোমাক। আর রুমেনটা হচ্ছে শুধুমাত্র খাবারটাকে স্টোর করার জন্য। এরা সারাদিনে যা পাবে খেয়ে নিয়ে এখানে স্টোর করে নিবে, তারপরে এখান থেকে আবার বের করে জাবর কাটবে, আবার সেটা রেটিকুলাম, অমাজম, তার লাস্টে অবমাজমে যাবে। সেখান থেকে যত রকমের নিউট্রিশন ব্লাডের মধ্যে আসবে, বুঝতে পারলেন? তো এই যে প্রক্রিয়াটা, এটা কি হয়, রুমেনটা মুভমেন্ট হয় প্রতি 2 মিনিটে 2 থেকে 3 বার, বুঝতে পারলেন? এই রুমেনটা পাক খায়, কারণ পাক না খেলে এর খাবারটা মুখের মধ্যে আসবে না, ছাগল জাবর কাটা বন্ধ হয়ে যাবে। যখনই কোনো সুস্থ ছাগল জাবর কাটা বন্ধ করে দিয়েছে মানে তার পেটের মধ্যে কোনো সমস্যা আছে, তাকে অবজারভেশনে রেখে লক্ষ্য রাখতে হবে। পিএইচ স্ট্রিপ, ছাগলের রুমেনের পিএইচ চেক করা হয়, এতে স্কেল দেওয়া আছে 1 থেকে একদম 14 অবধি। নর্মাল পিএইচ লেভেল হচ্ছে 6 এবং 7, বুঝতে পারলেন? হ্যাঁ। তাহলে এই যে পেটটা আছে, এখান থেকে আমরা এখন 1 থেকে 2 ফোঁটা আমরা জল বার করব। পিএইচ নর্মাল আছে, যখনই 6 কালার আর 7 কালার মধ্যে আছে, ঠিক আছে? যখনই এ প্রোটিন যুক্ত খাবার খাবে তখন এর কালার হবে এরকম সবুজ, সবুজের সঙ্গে মিশছে 10 থেকে 12-এর মধ্যে চলে আসবে যদি প্রোটিন যুক্ত কোনো খাবার বেশি খায়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্রসের বাচ্চা। আমাদের ওখানে যে যমুনাপাড়ির বড় সাদা কাঁটাটা আছে, এর বাবা হচ্ছে যমুনাপাড়ি, এর মা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, বুঝতে পারলেন? ব্ল্যাক বেঙ্গল কালো, বাবার সব এর মা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল আর এর বাবা হচ্ছে যমুনাপাড়ি। কালকে আমরা প্রজননে কি বুঝিয়েছিলাম? বাবার দিক থেকে 80% আসে, মায়ের দিক থেকে আসে 15 থেকে 30%, বুঝতে পারলেন? অতএব এই যে বাচ্চাটা এসছে, এই বাচ্চাটা আমরা কি বলবো? যমুনাপাড়ি ক্রস। মায়ের দিকটা বাদ হয়ে যাবে, বাবার দিকের নাম হবে, ঠিক আছে? যদি বারবারির হতো তাহলে বারবারি ক্রস হতো। তাহলে যমুনাপাড়ি হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেজিস্টার্ড যে ব্রিড গুলো আছে
35টা ব্রিড। ওই 35টা ব্রিডের মধ্যে সব থেকে 1 নম্বরে যমুনাপাড়িকে রাখা হয়, কারণ হচ্ছে যমুনাপাড়ি অনেক ওল্ড ব্লাড লাইনের ছাগল এবং হচ্ছে মিল্কের ক্যাপাসিটি যমুনাপাড়ির খুবই ভালো। তো এই ছাগলটাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই ছাগলটার মাসখানেক আগে একটা পা ভেঙে গেছিল, ঠিক আছে, ভেঙে পুরো একদম ফ্র্যাকচার হয়ে গেছিল। এই যে পাটা দেখতে পাচ্ছেন, এই পাটা ভেঙে উপর দিকে এরকম ঘুরে গেছিল, ঠিক আছে। তো একে আমরা প্লাস্টার করে ঠিক করেছি, এখন দেখুন একদম ওকে হয়ে গেছে, বুঝতে পারলেন। তো এরকম যদি কেস হয় আপনাদের ফার্মে, প্লাস্টারের জন্য কি কি লাগবে? প্রথম 1 নম্বরে লিখুন, প্লাস্টার থেকে সবসময় একটু উপরে বাঁধবেন। বুঝতে পারলাম না, পা ভাঙছি এখানে, এখানে জয়েন, এটা একটা ব্যান্ড, তো এটা একটা ব্যান্ড, তাহলে এই ব্যান্ডটাকে আর এই ব্যান্ডটাকে লক করে দিতে হবে, যাতে এখানে কোনো রকম মুভমেন্ট না হয়, বুঝতে পারলেন। আর এই ব্যান্ড আর এই ব্যান্ড যদি খুলে থাকে এখানে মুভমেন্ট হবে, এখানে মুভমেন্ট হলে হাড়ের জয়েন্ট হবে। তাহলে যখন কাটবেন বাঁশটা এখান থেকে এতটা মাপ করে কাটবেন 3টা। প্রথম কাজ হচ্ছে ক্যান্ডিড পাউডার লাগিয়ে দিবেন ভালো করে, যাতে কোনো ইচিং না হয়, কোনো যাতে ইচিং না হয়। ক্যান্ডিড পাউডার লাগিয়ে দিলাম, হাড়টাকে জয়েন করে ভালো করে সেট করে দিলাম ধরে এবারে যে কটন থাকবে কটনটাকে ভালো করে লাগিয়ে দিলাম মোটা করে, হ্যাঁ।